অত রাতে কইলে কথা জানবে যে লোকে, আজকে রাতটা থাকতে দাও না তোমার ঘরেতে, শীতে পাড়ানি কাঁপতেছে। بل أين أثر قوله جل في علاه واعلموا أن الله। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে উৎসব, আর এই আনন্দের দিনে একটু মজা না করলেই নয়। ভিডিও শুরুতে ছোট্ট একটি ভিডিও, চলুন দেখে আসি একজন চাচিমার গান, যেটা শুনে বেহুশ হয়ে থাকবেন হয়তো কয়েকদিন। টুক 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 আমারে চুপি চুপি ডাকে, আমায় চুপি চুপি ডাকে, অত রাতে কইলে কথা জানবে যে লোকে, আজকে রাতটা থাকতে দাও না তোমার ঘরেতে, শীতে পাড়ানি কাঁপতেছে। মাথা খারাপ প্রেমিক আমার মুখে নরম কথা, উৎপেতনি রাজার গুলি আনবো ফকি রোজা, কোন কিছু হয়নি আমি আছি আমি ভালো, এখন না দেখলে আমার মনে উঠে জ্বালা, অত রাতে আমার ঘরে পুচকি মারে কে, চক 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 আমারে চুপি চুপি ডাকে, আমায় চুপি চুপি ডাকে, অত রাতে কইলে কথা জানবে যে লোকে, আজকে রাতটা থাকতে দাও না তোমার ঘরেতে, শীতে পরাণ কাঁপতেছে। চাচিমা যদিও যেরকমই দেখতে হোক বা গ্রামের চাচি হোক, কিন্তু কণ্ঠটা মাশাল্লাহ। আবার গানও গাইছে, সেই একটা গান যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আচ্ছা, সে কথা বাদ রাখি, খুবই দুঃখজনক একটা ভিডিও। এই ভিডিও লাস্ট মুহূর্তে আপনাদেরকে দেখাবো। মানুষ কতটুকু খারাপ হলে এই কাজটা করতে পারে, মুসলমানদের শত্রুতা করে। প্রিয় দর্শক, ভিডিওটি লাস্ট মুহূর্তে দেখাবো এবং দুটি কথা অবশ্যই বলবো। তো আরও একটি মজাদার ভিডিও, চলুন দেখে আসি। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন ভিডিওটি চাইনিজ একটি ভিডিও, আমার কাছে খুবই হাসি পেয়েছে। ফেসবুকে আমি স্ক্রল করতে করতে ভিডিওটি আমার সামনে আসে এবং দেখে প্রচণ্ড পরিমাণে হাসি পাইছে। তো দেখলাম আজকে পবিত্র ঈদুল আজহার দিনে এই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ সেই শৈশবে যখন আমরা পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর আদায় করতাম বা পালন করতাম, তখন ঈদের একটা আনন্দ ছিল, কিন্তু এখন বর্তমানে সেই ঈদের আনন্দটা যেন গায়ের সাথে একটু স্পর্শ করে না। তাই দেখলাম যে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আঠা বিছানো, কিছু কার্পেট বিছানো আছে এবং খেলাটা হলো কয়েকটা পাক দিয়ে সেখানে পার হতে হবে। যেই পাক দিয়ে পার হতে যায় সাথে সাথে আঠার সাথে লেগে ধরে। তো খেলাটা অনেক মজা লেগেছে। তো চলুন এবার সেই মর্মান্তিক ভিডিওটি আপনাদের একটু দেখাই। আপনারা সকলেই জানেন আমাদের মুসলমানদের একটা উৎসব পবিত্র ঈদুল আজহা পালন করলাম। আসলে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু এই কুরবানির ঈদ, অর্থাৎ আপনার পালিত পশু বা আমরা কোরবানি দিয়ে থাকি। তো যেখানে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, ভিডিওটি খুবই খারাপ লাগলো। আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গরুর একটা করে পা নেই। তো আমাদের কিন্তু মানে বিধান আছে শরীয়ত সম্মত যে কানা, খোরা, ল্যাংড়া এই সমস্ত গরু দিয়ে কুরবানি হবে না, যার জন্যে কিন্তু মুশরিকের দলেরা একটা করে পা কেটে দিয়েছে যেন আমরা কুরবানি না দিতে পারি সেই পশুগুলোকে। এখন কথা হলো, তারা তো তাদেরকে মা বলে ডাকে। আচ্ছা, কোনো সন্তান কি কোনো মায়ের পা কেটে এভাবে কষ্ট দিতে পারে? এই প্রশ্নটা ওই সমস্ত বিধর্মী ভাইদের কাছে আমি রেখে গেলাম। যদি আপনারা ভিডিওটি দেখেন, এই প্রশ্নের জবাবটা আপনারা দিবেন। হ্যাঁ, আপনারা যদি তাদেরকে মা বলে ডাকেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ধার্মিক ব্যাপার। আপনারা চাইবেন না, বিক্রি করবেন না, তাহলে তো সেটা কুরবানি হবে না। কিন্তু এই কাজটা করা কি ঠিক হয়েছে? যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন একটু জানাবেন। মুসলমান ভাইরাও ভিডিওটি দেখলে আপনারাও একটু সেই উত্তরটা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, আনন্দ উৎসব সকলের ভালো কাটুক দিন, ভালো থাকবেন সবাই। আসলে একটি মজার ভিডিও এবং দুঃখজনক সব কিছু মিলিয়েই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ভিডিও সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে বলে যাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।